মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের কবিরাজি করে। তো আমি আমার দাদুকে বলছি আমার পেট ব্যথা করে, তাই আমার দাদু ওখানে কবিরাজি করার জন্য হুজুরের কাছে নিয়ে গেছে। আবার হুজুর আমাকে বলছে তোমার দাদুর সামনে তোমাকে কথাগুলো বলি নাই, তোমার সাথে একটা আগলা হাওয়া আছে, প্রতিদিন রাতে তোমার সাথে মিলন করে, ওই আগলা হাওয়াটার জন্য তোমার এই সমস্যা হয়েছে। তারপর আমি বলছি এটার জন্য কি করবো। হুজুরে তারপর প্রথম তেল পরা নিচে হাতে, তেল পরা হাতে নেওয়ার পর এবার হুজুরে আমার জর্জপ্ত করে বুকে হাত দিছে, বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে, আবার তেল হাতে নিছে, হাতে নিয়ে এবার আমার বোরকা উস্কাইতে বলছে, আমি উস্কাইনে আমাকে জোর করে বোরকা উস্কাইয়ে তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে আবার আমাকে দর্শনের চেষ্টা করে। এখানে কি জন্য আসছিলেন? এনাদের বাসায় আমি পরে আসি, দেখা করতে আসছি। মেয়ের সাথে দেখা করতে আসছেন? ওনার সাথে কি সম্পর্ক আপনার? ওই দাদা নাতি এই তা আপনি বাক্সের মধ্যে বলালেন কেন? আমার বুদ্ধি সব হারিয়ে গেছে। কে বাক্সের মধ্যে বলাই রাখছিল? আপনি বলেছিলেন না রাখছিল? প্রিয় দর্শক, এক মাদ্রাসার ছাত্রীকে তাকে জিনে ধরেছে বলে একটি অপবাদ দিয়ে তার বুকে এবং লজ্জাস্থানে তেল মালিশ করে দিয়েছে যেন সে জিন ভূত থেকে রক্ষা পায়। নাউজুবিল্লাহ। এমন জঘন্যতম এক কর্মকাণ্ড ঘটে গিয়েছে এক মাদ্রাসার ছাত্রীর সাথে এক শিক্ষকের। বিস্তারিত বর্ণনা আমরা সেই ভুক্তভোগী মহিলা থেকে অর্থাৎ ছাত্রী থেকে আমরা শুনবো। আসুন সেই ছাত্রী কি বলছে না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আমার নাম রুজিনা আক্তার, আমার বাবার নাম মোহাম্মদ রহিম, আমার দাদির নাম আনোয়ারা বেগম। আমি দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় পড়ি। দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের কবিরাজি করে। তো আমি আমার দাদুকে বলছি আমার পেট ব্যথা করে, তাই আমার দাদু ওখানে কবিরাজি করার জন্য হুজুরের কাছে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর এবার হুজুরে বলছে যে আমার আগলা হাওয়া আছে আমার সাথে। এটা বলার পর এবার আমার দাদু বলছে এটার জন্য কি লাগবে। তারপর হুজুরে বলছে সর্ষের তেল আর পানি এগুলো লাগবে। আমার দাদুকে হুজুরে বাড়িতে পাঠা দিছে। আমি ক্লাসে গেছি, ক্লাসে যাওয়ার পর হুজুর আমাকে ক্লাস থেকে ডেকে আনছে। ক্লাস থেকে ডেকে আনার পর আবার হুজুর আমাকে বলছে তোমার দাদুর সামনে তোমাকে কথাগুলো বলি নাই, তোমার সাথে একটা আগলা হাওয়া আছে, প্রতিদিন রাতে তোমার সাথে মিলন করে, ওই আগলা হাওয়াটার জন্য তোমার এই সমস্যা হয়েছে। তারপর আমি বলছি এটার জন্য কি করবো। হুজুরে তারপর প্রথম তেল পরা নিচে হাতে, তেল পরা হাতে নেওয়ার পর এবার হুজুরে আমার জর্জপ্ত করে বুকে হাত দিছে, বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে, আবার তেল হাতে নিছে, হাতে নিয়ে এবার আমার বোরকা উস্কাইতে বলছে, আমি উস্কাইনে আমাকে জোর করে বোরকা উস্কাইয়ে তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে আবার আমাকে দর্শনের চেষ্টা করে। তারপরে আমার লজ্জাস্থানে হাত দিছে, হাত দেওয়ার পর আবার আমি কান্না করে দিছি। তার একটু পরে আমার দাদু আসছে, দাদু আসার পর এবার আমার দাদু আমাকে কান্না করতে দেখে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। তারপর আমি আমার দাদুকে পুরো ঘটনাটা বলছি। আমার দাদু আবার হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে গিয়ে হুজুরে বলছে যে আমার দাদু সমাজের কাছে বিচার জানাবে এটা এখন। তারপরে আমার দাদু বাড়িতে গেছে, আমাকে হুজুর আবার ম্যাডামের মোবাইলে কল দিয়ে আমাকে ডেকে নিছে। আমি যাইতে চাই না, তারপর ম্যাডাম সহ গেছি। যাওয়ার পর এবার আমাকে হুজুরে বলছে যে আমি যদি এটা কাউকে বলি তাহলে হুজুরের বিষ খেয়ে মরে যাবে, হুজুরের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এগুলো যেন আমি কাউকে না বলি। আমাকে হুজুরে ভয় দেখাইছে, আমার দাদুকে এবং কি ভয় দেখাইছে আমাদেরকে মেরে ফেলবে। তারপর আমরা যখন মামলা করার পর হুজুরে মানে ছাত্রীদেরকে দিয়ে সমাজের লোকদেরকে দিয়ে আমাদের উপর হামলা করে, এবং আমাদেরকে হুমকি দেয় আমাদের ঘরটা জ্বালা দিবে, আমাদেরকে এলাকায় থাকতে দিবে না। সে নিজেকে বাঁচানোর জন্য আমাকে খারাপ বানানোর জন্য সে নিজে মানববন্ধন করছে, যেটা মিথ্যে এবং বানানো। শুধু আমি নয়, উনি এই ঘটনা আরো 3-4টা মেয়ের সাথে করছে এবং ম্যাডামের সাথে করছে। ওনারা লজ্জায় এটা মুখ খুলে না। এটা উনি যে খনকারি করে এটা পুরো এলাকা জানে। উনি যে খনকারির নামে এগুলা করে এটা সবাই জানে। যিনি আমাকে দর্শন করার চেষ্টা করছে আবুল খায়ের, উনি তার লোকজন দিয়ে কালকে আমাদের বাড়িতে হামলা করছে। অথচ দেখেন আমি মামলা করছি, আমি মামলা করার এটাই কোনো পুলিশে হুজুরকে এখনো গ্রেপ্তার করে নাই, আবুল খায়েরকে এখনো গ্রেপ্তার করে নাই। আপনার নাম কি আপু?
বাড়ি কোথায়? এখানে কোথায় বাড়ি? হাওয়াখানায়। আপনি এই বাড়ি কি আপনার? এখানে ভাড়া থাকেন? কতদিন ধরে ভাড়া থাকেন? 3 বছর হলে ভাড়া থাকেন। এনে কি জন্য আসছে এখানে? কথা বলতে হবে। মানে কি জন্য আসছে আপনার এখানে? এখানে আসছিল আপনার পানি খাইতে। পানি খাইতে? এর ভিতর তাইও আসছে, এর ভিতর মানে এর আগে তাকে নিয়ে মানে তার ছেলে কি আমার বিয়ের কথা বলছিল না, এর আগে তাকে নিয়ে আমাকে দুর্নাম বের করছিল। এর আগে এগুলো না মানে আসে জুবাইতে আসলে আজকে যখন পানি খাইতে আসছে হঠাৎ করে বাইরের মানুষদের ঘিরে ধরছে। মানে এখানে কি জন্য আসছিলেন? এদিক টাকা মোটামুটি টাকা এনাদের বাসায় আমি পরে আসি। কি জন্য আসেন? আমি ওই যে মেরে বিল্ডিং এ কাজ করছি, তখন তো এর সাথে আমার খাতের মহব্বত এই অনুযায়ী আসে। আজকে কখন আসছিলেন? এই আসর আগুন দিলে আসলে আজানের সময় কি জন্য আসছেন? এমনি দেখা করতে আসছি। ওই মেয়ের সাথে দেখা করতে আসছেন? জি, ওনার সাথে কি সম্পর্ক আপনার? ওই দাদা নাতি এই কোন। মানে দাদা আর নাতিনের এই সম্পর্ক? ও, তাহলে আপনি দেখা করতে এলেন এই পাড়ার? না শোনেন, আমি যেই আসছি শাহনি ওরা ভিতর থেকে বাইরে থেকে ই করছে, তখন আমি ভয় ঠেলা প্রসিজার কিসের ভয়? কিসের ভয়? আমি আসছি এখন চেনাপাড়া সব জুটে গেছে, এই বাড়ি জন্য। থেকে উনি একাই ছিল? না, ওনার মাও আছিল। তাহলে ওনার মাও থাকতে, তারপর ওনার আরো মুরব্বি থাকতে, তাহলে কেন ওই আপনার ভয় পাওয়ার কি আছে? না, ওনার বাবা পরে আসছে কাজের থেকে। তাহলে ভয় পাওয়ার কি বিষয়? কি ভয় পাওয়ার কি বিষয়? ভয় ওনার সাথে আমার সাথে আগের থেকে একটু যে এই সম্পর্ক দাদা নাতি, ছিল? হ্যাঁ দাদা নাতির সম্পর্ক, এটা অনেকে মাইন্ড করে। আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগের থেকে যাওয়া আসা। ও তাই? হ্যাঁ। আজকে কি উদ্দেশ্যে আসছিলেন? ওই উদ্দেশ্যই, যাওয়া আসার উদ্দেশ্যই? হ্যাঁ, যাওয়া আসার উদ্দেশ্য। তাহলে আপনি ছেলে পেলে আটতে লোক, তাহলে আপনি বাড়ির ভেতরে লোক আসলে আরো, উনি তো আর একা নাই। তাহলে আপনি যে আমার আত্মরক্ষায় আমাকে কি করছে, এটা করছে আমাকে। আর বুঝার সামনে আপনাকে মারে ফেল দিত ওরা? চেনাপাড়া বেশি জুড়ে গেছিল গা। আমি তো বললাম মানে আপনি আমাকে এখানকার বাঁচাও। স্থানীয়, আমার কথা বলতেন, আপনার বাড়ি তো এখানেই। হ্যাঁ, এই এলাকার ছেলেবেলা আপনাকে চেনে না? সবগুলো হয়তো চেনে না। চেনে তো? ঠিক আছে, তাহলে আপনার তো এখানে আত্মরক্ষার কোনো মনে হয় কোনো বিষয় আমি বুঝি না। তা আপনি বাক্সের মধ্যে পলাইলেন কেন? আমার বুদ্ধি সন হারিয়ে গেছে গা। কে বাক্সের মধ্যে পলাই রাখছিল? আপনি পলাইছিলেন না না, পলাই রাখছিল? এই নিয়ে আর ওনার মা আমাকে পড়ায় রাখছে। ইনি আর ওনার মা আপনাকে পলা রাখছে? হ্যাঁ। আপনার সাথে ওই আপনার নাতির সাথে আগে থেকে সম্পর্ক ছিল? আমাকে দুইজনে আগে থেকে ওই আজ থেকে 5 বছর হলে আমার সাথে, ওটা বসা হয়? হ্যাঁ, ওঠা বসা মানে কথাবার্তা সবই চলে। কথাবার্তা। দেখ এখন কি আপনি কি বিয়ে করবেন ওনাকে? ওনার কাছে শোনেন, আমি যেহেতু আমি দোষী। আপনার নানাকে আপনি বিয়ে করবেন? নানা দাদা হয়? দাদা আপনি দাদা কি বিয়ে করবেন আপনি? না, তাহলে আপনি হয়তো 5 বছরের সম্পর্ক, মানে আপনার দাদা তো নিজেই বললো, তা আপনি তো অস্বীকার করলেন। না এখানে তার সাথে অনেক আগে থেকেই মানে সম্পর্ক, তো এই সম্পর্ক না, দাদা নাতি হিসেবে সম্পর্ক। দাদা নাতির সঙ্গে এমনি 5 বছর হলে চলাফেরা হয়, হ্যাঁ তাও আশা আছে? হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে, কথাবার্তা বলে আব্বুর সাথে। ও, এই এত সুন্দর কোনো কিছু নাই? না, এছাড়া অন্য কিছু না। আপনি তো যদি উনি বিয়ে করতে চায়, তাহলে কি বিয়ে করবেন আপনি? বিয়ে করবেন? না, সে তো সেই কথা বলে নাই। সে তো বলছে, যে উনি কি বলে, সম্মতি তো আছে এখন না? তো আমি তো বললাম, এখন তার কাছ থেকে শুনে রাখবো। আমি তো ওনার কাছে শুনছি, আপনার কি সম্মতি আছে কিনা? আপনার তো যত যাওয়া আসা আগে থেকে হয়, উনি কিন্তু স্বীকার করে গেছে, ওনার রেকর্ডে স্বীকার আছে, উনি যাওয়া আসা 5 বছর হলে যাওয়া আসা করে, এটা স্বীকারোক্তি উনি দিছে। তা আপনার কি বিষয় এখন সেটা বলে? সে তো আমি তো স্বীকার তো করলাম যে 5 বছর ধরে সম্পর্ক। সব ঠিক আছে ভাই, আমরা তো বুঝি। এখন তো সে তো আর বিয়ের কথা বলে নাই। সে বললো যে যদি উনি সম্মতি, মানে আমাকে বললে ওনার থেকে শোনেন না, আর মানে কি ওনার সম্মতি না থাকলে তো বলতো না, আমি ডাইরেক্ট বলতাম বিয়ে করবো না, উনি তো বললো যে ওনার থেকে শোনেন। আপনি আবার কি বললেন বুঝি নাই? আপনি তার কাছে আবার শুনেন। মানে বিয়ের প্রলোভন দেখায় ও আমার সাথে শারীরিক মেলামেশা করে এখন বলে বিয়ে করবে না।
বিয়ের মিথ্যে আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক, অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে মামলার জেরে ভুক্তভোগী নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ ফুলবাড়িয়ার এক এনজিও কর্মীর বিরুদ্ধে। বর্তমানে ওই নারী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী ওই নারী। ওই নারী জানান, স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সুবাদে মাঠ কর্মী মশিউরের সাথে তার পরিচয় হয়। আমার বাসায় গেছে উনি কিস্তির উসিলায়। মশিউর ওই নারীর পূর্বের বিয়ে ও সন্তানের কথা জেনেও তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয়। ভুক্তভোগীর অভিযোগ, ভালোবাসার দোহাই দিয়ে এবং বিভিন্ন সময় ব্ল্যাকমেল করে মশিউর তার সাথে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। আবাসিক হোটেলে মশিউরে আমার সাথে দেখেন, এমনকি ব্যক্তিগত অভাবের কথা বলে ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে মশিউর গড়িমসি শুরু করে এবং তার পরিবার তাকে কর্মস্থল থেকে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী নারী যোগাযোগ করলে তাকে বিয়ের কথা বলে ফুলবাড়িয়া তার এক আত্মীয়র বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ও তার ভাইকে আটকে রেখে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং মোবাইল থেকে সকল ভিডিও, ছবি ডিলিট করতে বাধ্য করা হয়। এমনকি আইনি পদক্ষেপ নিলে তাদের বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়। অন্য কোনো উপায় না দেখে ভুক্তভোগী ওই নারী নেত্রকোনা আদালতের শরণাপন্ন হন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনা করে মামলাটি আমলে নেন। উক্ত মামলায় অভিযুক্ত মশিউর 3 মাস জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, জামিনে বের হওয়ার পর মশিউর ও তার পরিবারের সদস্যরা আপস মীমাংসার কথা বলে তাকে ডেকে নিয়ে ময়মনসিংহ শহরের একটি গোলচত্বরে প্রকাশ্যে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করান, যেখানে তিনি 3 দিন চিকিৎসাধীন ছিলেন। ভুক্তভোগী ওই নারী বলেন, সব জেনে শুনে এনজিও কর্মী মশিউর তার জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন জামিনে বের হয়ে সে ও তার পরিবার ভুক্তভোগী নারীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ওই নারী প্রশাসনের কাছে তার ও সন্তানের নিরাপত্তা এবং এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সে আমার জীবনটা ধ্বংস করে দিছে। আজকে আমি সমাজে কোথাও মুখ দেখাইতে নাই। আমি চাই আমার মতো এরকম প্রলোভনে যেন কোনো মেয়ে যেন না পড়ে। আমার নাম কি? আপনি কি চাষ করছিলেন? পরীক্ষামূলকভাবে গেছিলেন, চাষ করবেন। পরীক্ষামূলকভাবে কোথায় চাষ করছিলেন? খেতে লাগাইল। ক্ষেতের আইলে চাষ করছিলেন? আচ্ছা, কতটুকু জমিতে? কতটুকু হবে? এই 8-10 একর জায়গা। মানে আইলের ভিতরে আইলে, হ্যাঁ। পরীক্ষামূলকভাবে চাষ করছিলেন? 8-10 কি 8-10 শতাংশ না, 8-10 জায়গার মধ্যে করছেন? হ্যাঁ বলেন, আবার বলেন কতটুকু জায়গার মধ্যে? কতটুকু জায়গার মধ্যে করছেন? 8-10 শতাংশ। 8-10 হাজারের মধ্যে 25 টাকা। কেন করলেন এটা? কেন করলেন? শতাংশ পাইছিলেন স্যার? হ্যাঁ, শতাংশ পাইছিলেন। আপনার শয়তানে পাইছে, এই কারণে করছেন। এটা কি অপরাধ কিনা? অপরাধ। চাষ করা, অপরাধ। গাঁজা চাষ করা কি অপরাধ কিনা? অপরাধ। আপনি স্বীকার করেন? ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে। আপনার নাম কি? বিলাল হোসেন। বাবার নাম কি? মুখলেসুর রহমান। গ্রাম কোথায়? সাইসঙ্গা। সাইসাঙ্গা। কি বাড়ি? বাড়ির নাম? ফরিদগঞ্জ। বাড়ির নাম কি আপনার? নিজি বাড়ি। নিজি বাড়ি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি অপরাধ করছেন এটা করে, তাই না? সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবর আপনাদের মাঝে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।